হ্যালো এভরিওয়ান, আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা সিএসএস টিউটোরিয়ালে আজকে আমরা দেখব সিএসএস কালার্স। আমরা কতভাবে কালার্স নিতে পারি আমরা ডিটেইলস দেখব। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এখানে আমি দেখেন কিছু লিখে রেখেছি কমেন্টসের মধ্যে। আমরা দুই ভাবে কালার নিতে পারি। নাম্বার 1 একটা হচ্ছে CSS কালার নেমস, মানে কালারের নাম ধরে আমরা কালার দিতে পারি। আর একটা হচ্ছে CSS কালার ভ্যালুস, আমরা ভ্যালুস দিয়ে কালার দিতে পারি। নাম দিয়ে কালার মানে হচ্ছে কি রেড, গ্রিন, ব্লু, এইভাবে নাম দিয়ে আমরা কালার দিতে পারি। আর এট ফার্স্টে আমরা এই নাম দিয়ে কিভাবে কালার দিব এবং নাম দিয়ে কোথায় কোথায় কালার দেওয়া যায় এটা আমরা এখন ডিটেলস দেখব। নাম দিয়ে দেখেন যে আমরা যে কোনো একটা ইলিমেন্টের ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি। যদি এরকম হয় তাহলে এখানে আমি লিখি যে আমি এখানে দিলাম H1 ট্যাগ নিলাম। H1 ট্যাগের মধ্যে আমি এখানে দিলাম কালার্স, ওকে, বা কালার। লাইভ সার্ভারটা ওপেন করে নিই, কালার, ওকে। তো আমি এই কালার লিখলাম। তো এখন আমি যদি এটাকে ডিজাইন দেই, আমি স্প্লিট করে নিচ্ছি হরিজন্টালি, ওকে। এখন আমি এই H1 কে সিলেক্ট করলাম, সিলেক্টর H1। তারপরে এখন আমি নেম দিয়ে কালার দিব, যেটার ব্যাকগ্রাউন্ডে কালার, ঠিক আছে। এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব। ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য হচ্ছে BSCK ব্যাকগ্রাউন্ড। শুধু ব্যাকগ্রাউন্ড লিখলেও হবে। দেখেন আমি ব্যাকগ্রাউন্ড ক্লোন, এখানে আমি দিলাম রেড নাম দিয়ে, ঠিক আছে। এখানে যে কোনো নাম আপনি দিতে পারেন, রেড, তারপরে গ্রিন, যেটা দেন, এখানে অনেক নাম আছে, গ্রিন, যেটা দেন। তো ওই নাম দিয়ে আপনি যে কালার দিবেন সেটাকে বলে কালার, CSS কালার নেমস। এখন এই ব্যাকগ্রাউন্ড দিলেও হবে এন্ড সেম কাজ করবে এখানে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, ওকে, সেম কাজ করবে। যদি আমি এখানে এই গ্রিন দেই, দেখেন সেম কাজ করতেছে। এখন আপনি ব্যাকগ্রাউন্ডও লিখতে পারেন, আবার ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারেন, যেটা আপনি দেন। যে কোনো ইয়েতে ব্যাকগ্রাউন্ড কালার এরকম নাম দিয়ে আমি দিতে পারি। এখন আমি এই চাচ্ছি যে এই টেক্সটের কালার দিব, এই কালারটা, ঠিক আছে। যদি আমি টেক্সটের কালার দেই তাহলে এই যে টেক্সট কালার, তাহলে জাস্ট শুধু এখানে লিখতে হবে কালার, COLOR, কালার প্রপার্টি, এন্ড এখানে দিতে হবে ভ্যালু। আমি এখানে দিলাম হোয়াইট, এই যে নাম দিয়ে আমি কালার দিলাম, ওকে। তো এখন নাম দিয়ে কালার দিলাম। এখন এটা আমি একটা বর্ডার দিতে চাচ্ছি, তো বর্ডারেরও নাম দিয়ে আমি কালার দিতে পারি। এখানে আমি দিব বর্ডার। বর্ডারে প্রথম দিতে হবে যে বর্ডারটার সাইজ কত, আমি দিব 2 পিক্সেল, ওকে, একটু বড় দিচ্ছি, 2 পিক্সেল। বর্ডারের সাইজ 2 পিক্সেল। এবং বর্ডারটা কিরকম হবে, এই বর্ডার নিয়েও ডিটেলস একটা টিউটোরিয়াল হবে। তো এখানে জাস্ট আমি বলি বর্ডার কত সাইজের হবে। প্রথমে দিতে হবে সাইজ, তারপরে দিতে হবে এর স্টাইল, যে কি স্টাইলের হবে। আমি দিচ্ছি এখানে সলিড, অনেকগুলা স্টাইল আছে, ড্যাশ, সলিড, এরকম অনেকগুলো আছে। আমি জাস্ট সলিড দিলাম। আর তারপরে দিতে হবে এখানে নাম। আমি যেহেতু নাম অনুযায়ী কালার দিচ্ছি, এখানে নাম দিচ্ছি আমি ব্লু। দেখেন এই যে ব্লু চলে আসছে। ব্লু দিলে এখানে ভালো দেখাচ্ছে না, দেখা যাচ্ছে না। আমি রেড দিচ্ছি, সেমিকোলন। দেখেন এই যে 4 সাইডে রেড কালারের একটা বর্ডার চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি নামের মাধ্যমে বিভিন্ন প্রপার্টিতে, বিভিন্ন ইলিমেন্টে কিভাবে আপনি নামের মাধ্যমে কালার দিবেন। তো এখন আমরা দেখব যে এই দুইটা বর্ডার আর কালার এটা মুছে দিই। তো এখন আমরা দেখব যে এই কালার ভ্যালুস এর মাধ্যমে আপনি কিভাবে কালার দিবেন। সেম ভাবে এখানে আমি H2 নিলাম, কালার। সেম ভাবেই ব্যাকগ্রাউন্ডে কালার দিব। আমি H2 নিলাম,
থার্ড ব্র্যাকেট শুরু শেষ। ওকে, তো এখন আমরা ভ্যালুস, আমরা সিএসএস কালার ভ্যালুস তিন ভাবে নিতে পারি। নাম্বার 1 কমেন্টস এর মধ্যেই আমি লিখতেছি এখানে। নাম্বার 1 হচ্ছে আরজিবি। আরজিবি হচ্ছে রেড গ্রিন ব্লু। এই রেড গ্রিন ব্লু এই তিনটা থাকবে, ঠিক আছে, আরজিবি। আর তারপরে এইটারই থাকবে আরজিবি এ। আরজিবি এ মানে রেড ব্লু। আর এইখানে এই এ হচ্ছে আলফার মান, ঠিক আছে, এ মানে আলফা। এরপরে হচ্ছে হেক্স কোড অনুযায়ী, হেক্স কোড মানে হেক্সাডেসিমেল কোড থাকবে এটা। আর নেক্সট এটা হচ্ছে এইচএসএল। এইচএসএল হচ্ছে হুই স্যাচুরেশন, SATURATION, স্যাচুরেশন লাইটনেস। এখন আমরা এট ফার্স্টে এই আরজিবি দিয়ে কালার দিব। ব্যাকগ্রাউন্ডে কালার দিব আরজিবি দিয়ে দেই, তাহলে এখানে লিখতে হবে আরজিবি মানে রেড গ্রিন ব্লু, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তারপরে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এখানে আমার দিতে হবে তিনটার মান। আর এর মান যদি আমি, এটা ব্যাকগ্রাউন্ড তো, যদি আমি আর এর মান 0 দেই, তারপরে কমা, তারপরে জি এর মানও যদি 0 দেই, তারপরে কমা, তারপরে ব্লুর মান 0। তার মানে তিনটাই যদি আমরা 0 দেই, তাহলে দেখেন আমাদের ব্ল্যাক কালার আসে। আর তিনটাই যদি আমরা এখানে দেই 255, দেখেন এখন যদি একটা আমি দেই 255 আর আর এর মান মানে হাই, এটা কিন্তু রেড, 255 মানে এটা রেড হবে। আর বাকি দুটা 00, তাহলে রেড কালার চলে আসছে। তো এইভাবে তিনটার মান। এখন এইটা যদি আমি আবার দেই 255, আচ্ছা গ্রিন 0 থাক, আমি 0-র জায়গায় 255, দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে তিনটার মান আলাদা আলাদা ভাবে দিতে হবে। এখন এত তো কালারের নাম আপনার মনে থাকবে না যে আপনি কোনটা দিবেন, এই এত কোড তো মনে থাকে না। তো আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করবেন, আপনি কালার কোড আছে সেই কোডের মাধ্যমে। এখানে আমরা একটু সার্চ করি HTML কালার্স বা কালার্স কোড, আমি জাস্ট HTML কালার্স দিলাম। এই দেখেন এই যে রেড এর এই যে এটা হলো হেক্স কোড, এটা একটু পরে বলতেছি। এখানে HTML কালার কোডস, এখানে দেখেন এই যে তিনটাই আছে হেক্স কোড, এই একটা কালারের তিনটাই হেক্স কোড, তারপরে আরজিবি, তারপরে আরজিবি আর এইচএসএল, তিনটাই এখানে আছে। যদি আমরা এখানে এইটা দেই, এই কালারটা আমি যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখেন এই তিনটাই আমি এখানে পেয়ে যাচ্ছি। বা এইটা সিলেক্ট করি, এই কালারটা, ওকে, এটা এখানে আমি এইটা দিব, এখান থেকে কপি করব। যদি আমি আরজিবি এ দেই, ঠিক আছে, কন্ট্রোল ভি, দেখেন এখানে কালার যে চেঞ্জ হয়ে গেছে, দেখেন এই যে কালার চলে আসছে। এখন আমরা যদি যে এখানে যে এইটার আমি একটু লাইটনেস কমাতে চাচ্ছি, রেশিও কমাতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে এখানে এ আরজিবি এ মানে এই আলফার মানও দিয়ে দিতে হবে আপনাকে। তাহলে আলফার মান যদি আমরা এখানে দিয়ে দেই, এখানে আরেকটা কমা দিয়ে আলফার মান সব সময় 1 থেকে একদম 9 পর্যন্ত, মানে 1 হবে হাই আর 0 লো, ঠিক আছে। যদি আমরা একদম 0 দেই, 0, দেখেন এখানে কোনো কালারই কিন্তু নাই, কমা দিয়ে দিচ্ছি কালার চলে গেছে, কারণ তার মানে এখানে 0। আর যদি আমরা এখানে দেখেন 1 দেই, দেখেন ফুল কালার চলে আসছে। কিন্তু আমরা যদি এর মাঝামাঝি কিছু দেই, তাহলে 0.1 থেকে 9 পর্যন্ত দিতে পারবেন। হাই 1, লো 0, আর এরপরে কম হলো 0.1, 0.2, 0.3 পর্যন্ত, 9 পর্যন্ত, ঠিক আছে। তো এখন যদি আমরা এখানে একটু কম দেই, যে 0.2, দেখেন একটুখানি চলে আসছে। যত বাড়াবেন তত বাড়বে, 4, 5, তারপরে 6, এইভাবে 9 পর্যন্ত, দেখেন 9, ওকে। যদি আপনি হাই করতে চান ফুল, তাহলে 1 দিবেন। তো এইভাবে এই আলফার মান আপনি এখানে দিতে পারেন, সবগুলাই সেম।
আপনার এই ইয়াতে HSLA আছে আবার, মানে আলফার মান এখানে। আমি একটু এটাকে কপি আবার করে লিখি, এখানে আবার আলফাও আছে। আমরা এখন আরজিবি দেখলাম। এখন যদি আমি এই একই কালার, যেমন এখানে আমি আরেকটা নিচ্ছি, এটার মান দিব আমি ওকে 3 দিলাম, এই যে কালার চলে আসছে। এখন আমি এই 3 এখানে H3 দিব, H3 এটার ব্যাকগ্রাউন্ড, আপনি ব্যাকগ্রাউন্ড দেন, কালার দেন, বর্ডার কালার দেন, এই সেম ভাবেই দিতে হবে এইরকম। এখন আমি এটা দিব হেক্স কোড। তো হেক্স কোডের জন্য HEX, এই হেক্স লেখার কোনো দরকার নেই, ঠিক আছে। হেক্স কোডের জন্য আমাকে নাম্বার সাইন, মানে হেক্স এই হ্যাশ চিহ্নটা দিতে হবে, ঠিক আছে। এই নাম্বার হেক্সের জন্য নাম্বার সাইন দিতে হবে। নাম্বার সাইন দেওয়ার পরে আপনি এটার যে কালারটা, সেই কালারটা দিবেন। আমি এখান থেকে কালার, এই কালারটাই নিয়ে আসছি। এই যে দেখেন এই কালারটাই হেক্স, হেক্সের জন্য এই যে নাম্বার সাইন দিছে, আর আমাদের এইটুকু দিতে হবে, সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এখন দেখেন এই যে এখানে কি যে করি, হ্যাঁ ওকে, দেখেন এখন আপনার চলে আসছে। সেম ভাবে এই যতগুলো আছে হেক্স কোড, এখানে প্রচুর আছে, সবগুলোর জন্য আপনি হেক্স কোড পাবেন। এখন আমি এই HSL এইটাও দেখাবো, ঠিক আছে। এটার জন্য আমি এটা কপি করে নিচ্ছি, সেম কালার। আমি এখানে আবার আরেকটা নিচ্ছি, এটা দিলাম H4 কালার। H4 কালারের জন্য আমি এখানে আবার দিব H4, এখানে ব্যাকগ্রাউন্ড কালার HSL দিব, তাহলে HSL এটা দিতে হবে। তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তারপরে এইখানে ওই কোডটা দিতে হবে। দেখেন এই যে কালার চলে আসছে সেম ভাবে। তারপরে যদি আলফার মান দেন, আলফার মান দিতে হলে এখানে কমা দিয়ে সেম ভাবে 0 মানে এটা লো, একদম চলে যাবে, আর 1 মানে হাই চলে আসছে। আর যদি আমি পয়েন্ট এই 1 থেকে 9 পর্যন্ত আমি দিতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন, খুবই সহজভাবে বোঝালাম। বুঝতে অবশ্যই কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরে যদি প্রবলেম হয় তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। কালার সম্পর্কে এর বাইরে আর কোনো কিছুই নেই। তো আশা করি খুব ইজিলি বুঝবেন আর প্র্যাকটিস করবেন, তাহলে এটা মনে থাকবে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।